এই হচ্ছে পলাশের ঘর। আর এই ঠিক কোন স্থানে ওরা আপত্তিকর অবস্থায় ওদেরকে ধরেছে? তোমার স্বামী হচ্ছে কি আজকে শবে বরাত, তিনি আজকে নামাজ পড়াইতে গেছে, সেই সুযোগে তোমরা সদ্ব্যবহার করছো। কাপড় চোপড় উলঙ্গ অবস্থা আমাদের সামনে ছিল, আমরা ধরছি। পরক্রিয়া যেন একটি সামাজিক ব্যাধিতে রূপ নিয়েছে। প্রবাসীর স্ত্রীরা স্বামীর অবর্তমানে পরক্রিয়ায় বেশি জড়ালেও দেশে থাকা গৃহবধূরাও কম যান না। এবার সেরকমই এক চাঞ্চল্যকর ঘটনা সামনে এলো। পবিত্র শবে বরাতের রাতে সবাই যখন ইবাদত বন্দিগিতে ব্যস্ত, ঠিক সেই সুযোগে এই গৃহবধূ তার পরক্রিয়া প্রেমিককে বাসায় ডাকে নিজের শারীরিক চাহিদা মেটানোর জন্য। মানে এই মেয়ের সঙ্গে তুমি অনৈতিক কাজ করতেছিল নাকি? অনৈতিক কাজ করতেছিল? জি না, করিনি। হ্যাঁ, না, দরজা খোলা ছিল। একসঙ্গে শোয়া ছিলা? জি না, শোয়া ছিল। কি অবস্থায় ছিলা? ওই যে দেখছে তার আপনি ডাক দেন। আচ্ছা, তোমরা কি অবস্থায় ছিল একই ঘরে এই শবে বরাতের দিন? তারপরে এই সন্ধ্যায় পলাশের ঘরে, তোমার স্বামীর ঘরে তোমার স্বামী নাই, তোমার স্বামী হচ্ছে কি আজকে যেহেতু শবে বরাত, তিনি আজকে নামাজ পড়াইতে গেছে, সেই সুযোগে তোমরা সদ্ব্যবহার করছো। জানা যায় এই গৃহবধূর স্বামী মসজিদের ইমাম। শবে বরাতের রাতে মুসল্লিদের নামাজ পড়ানোর জন্য স্বামী যখন ব্যস্ত, ঠিক সেই সময়ে ফাঁকা বাসায় পরক্রিয়া প্রেমিককে ডাকেন 3 সন্তানের এই জননী। ফাঁকা বাড়িতে স্বামীর অনুপস্থিতিতে পরক্রিয়া প্রেমিক নুরুজ্জামানের সাথে শারীরিক চাহিদা মেটানোর সময় রিভা নামের 3 সন্তানের এই জননীকে আপত্তিকর অবস্থায় হাতে নাতে আটক করে এলাকাবাসী। তুমি সন্ধ্যায় আজকে আসছো এখানে, আজকে জানো যে শবে বরাতের দিন, আল্লাহর একটা দিন, তো আজকে সন্ধ্যায় এসে তুমি তার সঙ্গে অনৈতিক কাজ করছো। কি করছো বলো? এই এলাকাবাসী কিন্তু জানে সব। বলো বলো। আমরা করি না, মানে আমি দুদিন, আমি তোমার কাপড় চোপড় খোলা ছিল? কাপড় চোপড় খোলা ছিল, আমি দুদিন যাবত এক প্যান্ট শার্ট পরা ছিলাম। এই গৃহবধূ জানান নুরুজ্জামানের সাথে তার 1 বৎসরের পরক্রিয়া সম্পর্ক। মোবাইল ফোনে কথা বলতে বলতে পরক্রিয়ায় জড়ান তারা। এই সম্পর্কের মাঝে একাধিকবার দৈহিক সম্পর্ক হয় বলে জানান তিনি। কতদিন ধরে ওনার সাথে সম্পর্ক তোমার? কথা বলি 1 বছর যাবত। 1 বছর যাবত। এই কতদিন সম্পর্ক বলো? 1 বছর। 1 বছর। এর ভিতরে কতদিন তুমি ওর কাছে ছিলা? দিন আসছে, এর আগে একদিন আর আজকে একদিন। দুদিন। কয়দিন? মানে একদিন আগে আমি আসছিলাম, পরে আমারে বলছে। আচ্ছা, আসছিলাম সেটা না, তুমি এই মেয়ে বলছে 2 দিন আসছো, তুমি 2 দিন আসছো? জি, 2 দিন। এই 2 দিন কোথায়? তুমি আর একদিন কোথায় ছিলা? একদিন দিনের বেলা আসছিল, সকালে আসছিল, 2 ঘন্টা থেকে চলে গেছে। পরক্রিয়া প্রেমিক নুরুজ্জামান বলেন সে অবিবাহিত। প্রেমিকা রিভার ছলনায় পড়ে পরক্রিয়ায় জড়ান। হাতে নাতে ধরা খাওয়ার পর 3 সন্তানের এই জননীকে বিয়ে করবেন বলেও জানান নুরুজ্জামান। এখন তুমি কি চাচ্ছ? এই যে তোমার অনেক লোক কিন্তু তোমাদের বাড়িতে চলে আসছে, তোমার এই আপত্তিকর অবস্থায় বিষয়টা জানাজানি হয়ে গেছে, এখন কি করতে চাও? তুমি কি করতে চাও বলো? এখন আপনারা এই যে আমার জাত যেভাবে ধরছে, আমরা কি করব? তুমি কি এই মেয়েকে বিয়ে করবা? যদি আপনারা বিয়ে দিয়ে দেন আমি বিয়ে করবো। তোমার বয়স কত হয়েছে? আমার বয়স 20 বছর। 25 বছর। জি। ওর কাছে এনআইডি কার্ড আছে। এনআইডি কার্ড আছে? জি, আছে। আচ্ছা, কার্ডটা দেখো তো। আর তোমার বয়স কত? তুমি তো আসলে মানে তোমার কয় ছেলে মেয়ে? 3। হ্যাঁ, 3 ছেলে। 3 ছেলে মেয়ে। কয়জন ছেলে? 1 ছেলে 2 মেয়ে। 1 ছেলে 2 মেয়ে। আর তুমি এখন পর্যন্ত কোনো বিবাহ করো নাই? স্থানীয়রা জানান শবে বরাতের রাতে নামাজের জন্য যখন তারা প্রস্তুতি নিচ্ছিলেন, ঠিক সেই সময় খবর পেয়ে এই বাড়িতে এসে পরক্রিয়া প্রেমিক সহ এই গৃহবধূকে আপত্তিকর অবস্থায় আটক করে তারা। আসলে তো আজকে নামাজের দিন, আমরা নামাজের প্রস্তুতি দিয়েছিলাম। এই মুহূর্তে আমাদের কাছে খবর গেল যে এরকম অমুকির বিটার বউ একটা ছেলের সাথে ধরা খাইছে। এই জন্য আসলাম। তবে যারা ধরছে তারা বললো যে কাপড় চোপড় উলঙ্গ অবস্থা আমাদের সামনে ছিল, আমরা ধরছি। এমনই এক ন্যাক্কারজনক ঘটনা ঘটেছে ফরিদপুরের নগরকান্দার পাইককান্দিতে। স্থানীয়রা এই ঘটনাকে দেখছেন সামাজিক অবক্ষয় হিসেবেই।